লিখে আপনি লিখতে পারেন 5.0 ইন্টু cos 53 লিখতে পারেন। যার সাথে হেলে থাকে সে তার সাথে হচ্ছে cos নিতে হয়। তো যাই হোক আমাদের সেটা করার দরকার নেই। এই কথাগুলো যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য একটু পেইনফুল একটা বিষয়, কিন্তু যারা অলরেডি এই চ্যাপ্টার জানে বা অলরেডি তারা প্রবলেম কিছু না কিছু সলভ করছে তাদের জন্য এগুলো খুবই সহজ হয়তো। কিন্তু আমি বুঝতে পারি যে যাদের জন্য এটা নতুন চ্যাপ্টার তাদের জন্য এটা বেশ পেইনফুল বোঝাটা, যে কেন আমরা একদিকে সাইন নিয়ে একদিকে কজ নিই। এই জন্য আমার থিওরি ক্লাস করতে হবে, কারণ আমি থিওরি ক্লাসে এটা বোঝানোর চেষ্টা করছি খুব ভালোভাবে বোঝাইতে, যে যার সাথে হেলে থাকে সে কেন কজ, আর যার সাথে হেলে থাকে না মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেই এই যে এই দিকের সাথে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেই দিকটা আছে সেই দিকে কেন অ্যাকচুয়ালি আমরা সাইন নেই, এটা প্রুফ করে আমি বোঝানোর চেষ্টা করছি সেখানে। ওকে, সো এটার ক্ষেত্রে আমি লিখবো 3.0। দেখেন সেখানে লেখেন শুধু সাইন। কেন? কারণ এই ভেক্টরটা আছে এই দিকে, যে 3 ভেক্টরটা এইদিকে আছে। তাহলে এই দিকের সাথে কত কোণে আছে? এই দিকের সাথে হচ্ছে 0 কোণে আছে। ঠিক আছে? এই দিকের সাথে 0 কোণে আছে। cos 0 x এর সাথে 0 কোণে। তাহলে y এর সাথে কত কোণে আছে? 90। y এর সাথে 90। তাহলে চাইলে আমি লিখতে পারতাম cos 90। কিন্তু যেহেতু আমি এখান থেকে জাস্ট কপি করতে চাচ্ছি তাই আমরা এখানে লিখব 3.0 x এর বেলায়, আর y এর বেলায় লিখব হচ্ছে sin 0। 3.0 * cos 0 জায়গায় শুধু লিখব sin। এখানে লিখব হচ্ছে আমরা সিমিলারলি এখানে লিখব হচ্ছে sin 90। ঠিক আছে? sin 90 লিখব ইকুয়াল টু r অফ y। sin 90 না লিখে এখানে cos 0 লিখতে পারতাম। কিভাবে দেখেন? আপনার 2 ভেক্টরটা এদিকে তাকায় আছে দেখেন। y অ্যাক্সিসের বরাবর, y অ্যাক্সিসের সাথে প্যারালাল। সো y অ্যাক্সিসের সাথে কোনো কোণ তৈরি করে না। তো চাইলে আমরা এটাকে লিখতে পারতাম 2.0 ইনটু cos 0 লিখতে পারতাম, একই মান আসবে। কিন্তু আমরা যেহেতু এটার সাথে মিল করতে চাচ্ছি, আমরা যেটা করব যে এখানে cos থাকলে এখানে sin, cos থাকলে sin, cos থাকলে sin। এটা হচ্ছে আমার r অফ y, এই যে মানটা। কারণ কি আমি প্রত্যেকটা ভেক্টরকে y অক্ষ বরাবর, দেখেন এই যে ভেক্টরটাকে আমি y অক্ষ বরাবর নিছি, এই যে এইটুকু, এই যে এই ভেক্টরটা y অক্ষ বরাবর তাহলে নিতেই পারবেন না, কারণ এটা পুরোটাই x এর দিকে আছে। আবার দেখেন এটা y অক্ষের দিকে পুরোটাই আছে, তাহলে এই যে এই ভেক্টরটা এই যে এখানে নেন, এই যে এইটুকু, তো দেখেন তো এই লেনটা আর এই লেনটা সমান না, একই তো, তাই না? আবার দেখেন x অক্ষ বরাবর এই যে এই ভেক্টরটাকে x অক্ষ বরাবর এই যে এইটুকু, আর এটা তো পুরোটাই x অক্ষ বরাবর, তাহলে এইটুকু আর এটার এইটুকু, এই যে পুরোটা। আর এই ভেক্টরটা তো y x বরাবর নাই, তাই না? আই ডোন্ট থিংক আমি ভালোমতো বুঝাইতে পারতেছি, বাট আমি চেষ্টা করতেছি। হয়তো ভিডিওটা আরেকবার দেখলে বোঝা যাবে। সো যেটা করতেছি আমরা এখানে আছে 5 sin 37, এটা আমরা ক্যালকুলেটর হিসাব করে দেখি। 5.0 ইনটু sin 37, এটা হচ্ছে আমাদের 3.00। 3.00। সো আমরা কিন্তু 3.00 হলো 3.0 নেব, দশমিকের পরে এক ঘর নেব, সিগনিফিকেন্ট ডিজিট। sin 0 মানে 0, সো এটা বাদ। sin 90 মানে 1, তাহলে এটা হবে 2.0। 2.0 ইনটু সরি ইকুয়াল টু r অফ y। সো এটা হচ্ছে 3 প্লাস 2 মানে হচ্ছে 5, সেটা হবে 5.0। r অফ y এর মান হবে 5.0। সো বেসিক্যালি আমাদের প্রায় উত্তর শেষ বলা যায়, কারণ আমরা এখানে এখন ভ্যালু বসাই দিয়ে আমি এটা লাল কালি দিয়ে বসাতে চাচ্ছি। সো আমাদের যে রেজাল্টেন্ট ভেক্টর সেটা হবে r অফ x মানে হচ্ছে 7.0 মিটারস। আর আই ক্যাপ আছে, তাই না? আই ক্যাপ কি বোঝায়? আই ক্যাপ বোঝায় যে এই ভ্যালুটা x অ্যাক্সিস বরাবর, x অ্যাক্সিস বরাবর, এটা x অ্যাক্সিসের দিকে। r অফ y মানে হচ্ছে 5.0, এখানে আমরা লিখব 5.0 j ক্যাপ। সো এটাই হচ্ছে আমার রেজাল্টেন্ট ভেক্টর। আমাদের এই ম্যাথের উত্তর হচ্ছে এটা। তবে এখান থেকে আমরা একটু ডিটেইলসে আমাদের হয়তো আরো কিছু জিজ্ঞেস করতে পারে। যেমন ধরেন আমাদের যদি জিজ্ঞেস করে যে রেজাল্টেন্ট ভেক্টরটার মান কত, হ্যাঁ জিজ্ঞেস করতেই পারে রেজাল্টেন্ট ভেক্টরের মান কত। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই ভেক্টরটাকে লিখবো যে √7.0 স্কোয়ার প্লাস 5.0 স্কোয়ার। কি করলাম আমরা? পিথাগোরাসের সূত্র ইউজ করছি, যে এইটুকু হচ্ছে 7, এইটুকু হচ্ছে 5। সো পিথাগোরাসের সূত্র মতে 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দেখেন 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু হবে যে আর স্কোয়ার। সো সেখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু হচ্ছে √7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এখন এটা হিসাব করলে কত হয়? আই ডোন্ট নো, আমি ক্যালকুলেটর একটু হিসাব করি। সো √7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা হচ্ছে √74। √74 কে লেখা যায় 8.602, কিন্তু আমরা লিখবো 8.6, শুধু 8.6 লিখবো। কেন? কারণ দশমিকের পরে সিগনিফিকেন্ট ডিজিট এক ঘর,
এক ঘর দেওয়া আছে